হাত কাদাতে মেখে গেলে কখনো পানি দিয়ে হাত ধোবেন না, এতে আপনার হাত পচে যেতে পারে। এর জন্য একটা সাদা পেপার নিয়ে সেই সাদা পেপারটিকে একটা জায়গায় রেখে সাদা পেপারের উপরে কাদাযুক্ত হাতের ছাপ লাগিয়ে দিয়ে এরপরে কিছু শুকনো বালু হাতের ছাপের উপরে দিয়ে কাদা মাখা পুরো হাতের ছাপটি বালু দিয়ে মিশিয়ে দিতে হবে। এবার কিছুক্ষণ অপেক্ষা করে পেপারটি উপরের দিকে টান দিলেই অনেক সুন্দর একটা কারুকাজ দেখা যাবে। এইরকম একটা ব্যাম্বো বাঁশি তৈরি করার জন্য প্রথমে একটা কুঞ্চে কেটে নিতে হবে। এবার ধারালো একটা চাকু দিয়ে কুঞ্চের এক প্রান্তে ভালোভাবে চোখা করে কেটে নিতে হবে এবং মাঝখানে একটা ফুটো করে নিতে হবে। সুন্দরভাবে ফুটো করা হয়ে গেলে এখন চোখা করা অংশে হালকা করে ফু দিতে হবে। একটি গর্তের উপরে একটা কলার পাতা রেখে বোতল থেকে হালকা করে পানি ঢেলে নিতে হবে। এবার অল্প একটু চিনি দিয়ে একটি শ্যাম্পুর প্যাক থেকে শ্যাম্পু গুলো বের করে পানির ভিতরে দিয়ে গুলিয়ে নিতে হবে। এবার দুটি শলা ভেঙে দুই পাশে সুতা বেঁধে চতুর্ভুজের মতো করে কলার পাতার পানির ভিতরে চুবিয়ে নিতে হবে। চুবানো হয়ে গেলে শলা ধরে তুললেই স্বচ্ছ কাঁচের মতো আবরণ হয়ে যাবে আর এই কাঁচের ভিতরে আপনার মুখ দেখা যাবে। দোকান থেকে একটি চিংগাম কিনে নিয়ে এসে খুলে খেয়ে দেখলাম চিংগামের ভিতরে একটা স্টিকার। স্টিকারটি ভুলে কখনো হাতে এভাবে লাগাবেন না, কারণ স্টিকারের উপরে একটা কাগজ থাকে। স্টিকারটি লাগানো হয়ে গেলে কাগজটি এভাবে খুলে ফেলে দিতে হবে আর এইভাবে হাতে অনেক সুন্দর একটা ট্যাটু হয়ে যাবে। শলা দাঁত দিয়ে না কামড়িয়ে এটাকে জাহাজ তৈরি করুন। এর জন্য শলাকে ভেঙে নিতে হবে। এরপরে দুইটা শলা একসঙ্গে বেঁধে এবং তার নিচে আর একটি শলা দিয়ে এ আকৃতি করে নিতে হবে এবং এর নিচে রবার দিয়ে একটি জায়গায় পেঁচিয়ে নিতে হবে। এবার পানিতে ছাড়লেই জাহাজের মতো চলতে থাকবে, যেটা আমেজিং। বড় পানির মুখা খুলতে অনেক কষ্ট হয়, এর জন্য সে চিন্তায় পড়ে যায়। তখনই তার মাথায় একটা বুদ্ধি আসে। বোতলটিকে একটা জায়গায় রেখে বোতলের মুখাটা ধরে চতুর্দিকে আস্তে আস্তে ঘুরলে বোতলের মুখাটা খুলে আসে আর এইভাবে খুব সহজেই বোতলের মুখা খুললে পানি খাওয়া যায়। একটা ছেলে হাতের মাধ্যমে কারুকাজ তৈরি করে সে একটা জায়গায় রেখে যায় আর তখনই একটা দুষ্ট লোক দেখতে পায় সে গাছে লুকিয়ে ছিল। সে গাছ থেকে নেমে এসে হাতের কারুকাজ করা নকশাটি সে চুরি করে নিয়ে চলে গেল। হলুদ কালারের মতো ফল কাটতে গিয়ে ছেলেটির হাত কেটে রক্ত বের হয়ে আসে। তখনই আইডিয়া বের করে বুস্ট গ্রাফ পদ্ধতিতে গাজরকে স্লাইস করে কেটে নিয়ে গাজরের ভেতরে কাটা জাতীয় চামচ ঢুকিয়ে দিয়ে বুস্ট গ্রাফ পদ্ধতিতে চাইনিজ স্টাইলে খুব সহজে গাজর কেটে স্লাইস করা যায়। এটাকে চাইনিজ স্টাইলে গাজর কাটা বলা হয়, যা অনেক নিরাপদ। জঙ্গলে বাঁশের উপরে প্যাকেট দেখতে পেয়ে ছেলেটি প্যাকেটটি তুলে নেয়। প্যাকেটটি হালকা নাড়াতেই সে বুঝতে পারে প্যাকেটের ভিতরে কিছু রয়েছে। তখন সে প্যাকেটটি হাতের তালুর উপরে রেখে চাপ দিলেও প্যাকেটটি ফেটে যায় না। তাই সে প্যাকেটটি নিয়ে মাঝের অংশ ধরে টান দিতে প্যাকেটটি খুলে যায় আর প্যাকেটের ভিতরে থাকা ছোট ছোট ডিমের মতো কিছু বের হয়ে আসে আর তখন সে এগুলো খেতে থাকে। এই গাছের আঠায় এতটাই শক্তিশালী যে ত্রিভুজ আকৃতি করে কেটে ভিতরে একটু গর্ত করে তার ভিতরে একটা কাগজ ঢুকিয়ে দিয়ে দীর্ঘক্ষণ অপেক্ষা করে গাছ থেকে কাগজটি খুলে নিয়ে এখন এইটাকে লাইটার দিয়ে আগুন ধরিয়ে দিলে অনেক সময় জ্বলতে থাকবে। কিছু কাদা নিয়ে ছেলেটির ছোটবেলার কথা মনে পড়ে যায়। তখন সে কাদাগুলো নিয়ে হাতের তালু দিয়ে চাপ দিয়ে কাদাগুলোকে গোল করে নেয়। এবার আঙ্গুল দিয়ে সেই কাদার ভিতরে ছোট্ট একটা গর্ত করে নিয়ে অনেক সুন্দর একটা কাদার ফটকা তৈরি করে ফেলে। এখন এই কাদার ফটকাটি হাতে নিয়ে ছেলেটি মাটিতে ছুঁড়ে মারতেই অনেক জোরে ফটকার মতো শব্দ হয়। এই ফুলের পাপড়িগুলো পানিতে ছাড়লে মোটর ছাড়াই ঘুরতে থাকবে। ছেলেটি রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা ফুল গাছ দেখে তার ছোটবেলার কথা মনে পড়ে যায়। এরপরে ছেলেটি ফুল গাছ থেকে অনেকগুলো ফুলের পাপড়ি ছিঁড়ে নদীর পাশে চলে যায়। এখন খুব সাবধানে ছেলেটি ফুল থেকে ফুলের পাপড়িগুলো এড়িয়ে নেয়। একে একে অনেকগুলো পাপড়ি এড়িয়ে নেওয়া হয়ে গেলে এখন ছেলেটি সেই ফুলের পাপড়িগুলো পানিতে ফেলে দেয়। হঠাৎ করে হাত কেটে গেলে দ্রুত একটা কচুর গাছ খুঁজে নিয়ে একটা কাঠি দিয়ে কচুর গাছের ভিতরে ফুটো করে রসগুলো বের করে নিতে হবে। একটা চাকু দিয়ে ছেলেটি রসগুলো বের করে নিয়ে হাতের কেটে যাওয়া অংশে সেই কচুর রসগুলো লাগিয়ে দেয় আর এইভাবে খুব দ্রুত হাতের কেটে যাওয়া অংশটুকু ভালো হতে থাকে। একটা পাতার মাঝ বরাবর কেটে নিয়ে একটি কলম থেকে হেডটি খুলে নিয়ে কলমের পেছনে ফু দিয়ে পাতার উপরে কলমের কালিগুলো ঢেলে নেওয়া হয়ে গেলে এখন পাতাটি নিয়ে পানিতে ছেড়ে দিলেই জাহাজের মতো অনেক জোরে চলতে থাকবে। বুস্ট গ্রাফ পদ্ধতি ব্যবহার করে পুরনো ছুরি বা চাকু এই পদ্ধতি অনুসারে বেঁধে ফেলুন। এই পদ্ধতি দ্বারা ব্যবহার করলে চাকু ধরার স্থান কখনো ভেঙে যাবে না এবং কোনো কাজে ব্যবহারের সময় হাতে ব্যথা লাগবে না এবং চাকুটি দেখতেও অনেক সুন্দর লাগবে আর এই পদ্ধতিটি অনেকের কাছেই কার্যকর। মেহেদি মাথায় ব্যবহার করলে আপনার চুল উঠে যেতে পারে, এর জন্য হাতে মেহেদি দিয়ে কিছু লিখুন বা আর্ট করুন। আমি লিখেছি আই লাভ ইউ আই লাভ ইউ। এই লেখাটা রোদে শুকানোর পর পানি দিয়ে হাতটা ভালো করে ধুয়ে নিতে হবে। তারপরে হাত দিয়ে ঘষা দিতেই অনেক সুন্দরভাবে লেখাগুলো ফুটে উঠবে। ধান ক্ষেত থেকে কিছু কাদা নিয়ে দুই হাতের তালু দিয়ে চাপ দিয়ে একটি বলের মতো করে এটাকে শুকানোর জন্য একটা জায়গায় রেখে চলে যায়। আর পরের দিন এসে দেখে কাদার বলটি শুকিয়ে গেছে। তখন সে বলটি তুলে নিয়ে কাদার অংশটুকু ভাঙতে থাকে আর ভেতর থেকে একটা সোনার মূল্যবান কয়েন বের হয়ে আসে। তখন সে কাদার ভেতর থেকে মূল্যবান কয়েনটি বের করে নেয়।